অন্যদিকে মোথাবাড়ির ঘটনা আপনারা জানেন, সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। আর আজ এই ঘটনায় 9 জনকে তলব করলো এনআইএ। সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে। সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমান, তাকে তলব করা হয়েছে। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ, আর এবার আরও 9 জনকে তলব করলো এনআইএ। এদের পরিচয় সম্পর্কে, এনআইএর এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে এই বিষয়ে কি নিয়ে আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আমরা জানি মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেখানে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনা তদন্ত করতে নেবে এনআইএ শুরুতেই রেজিস্টার করে 12টি এফআইআর, এবং তারপর তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। হেফাজতে নেওয়া হয় মোফাক্কুরুল ইসলামকেও। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ইলেকট্রনিক্স এভিডেন্স সেগুলো খতিয়ে দেখে এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে, তার সাথে সাথে মোবাইলের কিছু ভিডিও খতিয়ে দেখার পরে তাদের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা এনআইএ সূত্রে দাবি, যে প্রয়োজনীয়তা রয়েছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ আরও করার, এবং সেই মর্মেই 9 জনকে তলব করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এই 9 জনের মধ্যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুল রহমান, যে আব্দুল রহমানের পরিচয় সুজাপুর বিধানসভা তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট সে, এবং তার আরেকটা পরিচয়, সে জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। এছাড়াও এই 9 জনের মধ্যে উপস্থিত রয়েছে মোহাম্মদ শরিউল, যে শরিউলকে ডাকা হয়েছে এনআইএ তরফ থেকে, তলব করা হয়েছে নোটিশ পাঠিয়ে। সেই মোহাম্মদ শরিউল, তার পরিচয়, আরেকটি পরিচয় রয়েছে বা ডেজিগনেশন রয়েছে যে কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি। এই যে 9 জনকে ডাকা হয়েছে, সেই 9 জনের মধ্যে এই 2 জন তৃণমূলের নেতা রয়েছে, এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র এই 9 জনই নয়, জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে কথা বলার জন্য বেশ কিছু পুলিশ, যারা ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার, তাদের সাথেও কথা বলতে চান জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কালিয়াচক থানাতেই আজকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডাকা হয়েছে, এমনটাই এনআইএ সূত্রে খবর। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। মোথাবাড়ির ঘটনায় আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে এনআইএ গ্রেফতার করেছে, আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে এবং তাদের ফোনে পাওয়া সমস্ত ভিডিও সূত্র ধরে আজ আরও 9 জনকে তলব করলো এনআইএ, যাদের মধ্যে 2 জন তৃণমূল নেতাও রয়েছেন। সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, তার নির্বাচনী এজেন্ট আব্দুল রহমান, তিনি যেমন রয়েছেন, পাশাপাশি কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ শরিউল, তাকেও তলব করেছে এনআইএ। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो दाঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই তো Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. কল পর্যন্ত দাদা আমার কাছে 8 জন কল করেছে। হ্যাঁ, আর 10 জনের মতো আমাদের কাছে এসছে। সমস্ত আমাদের নেতৃত্বরাই রয়েছে। হ্যাঁ, এবং তারা কাউন্টিং এজেন্ট, ইলেকশন এজেন্ট, এটা আর কিছু নাই। ভোটের আজকে আমি কাউন্টিং এর আগে কেন, সেটাই কাউন্টিং এর আগে কেন ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, যাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যায়। কিন্তু নামটা তৃণমূল কংগ্রেস, লড়াই করে এই জায়গাটাতে আমরা এসেছি। আমরা দিদির সৈনিক। যতই ধমকানো চমকানো হোক, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই হবে, তাই চেয়ে নিয়েছি। মেল করে আমরা তাই চেয়ে। মালদার মোথাবাড়িতে গত 1 এপ্রিল যে ঘটনা ঘটেছিল, জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনা, সেই ঘটনায় 9 জনকে এনআইএ তলব করেছে, যাদের মধ্যে রয়েছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়া আরও 8 জনকে তলব করা হয়েছে। তাদের কি পরিচয়, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, সাবিনা ইয়াসমিন, তার নির্বাচনী এজেন্ট, আরও একজন তৃণমূল নেতা সহ যে 9 জনকে তলব করা হয়েছে, কি কারণে এদের ভূমিকা এনআইএ স্ক্যানারে?
দেখো, মূলত যেটা জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তাদের সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেই জন্যই তারা বেশ কয়েকজনকে ডেকেছেন, যেই সংখ্যাটা নয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই যে যাদেরকে ডাকা হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই যারা কাউন্টিং এজেন্ট এবং তৃণমূলের কাউন্টিং এজেন্ট, তারা এমনটাই তৃণমূলের তরফ থেকেও দাবি করা হয়েছে, প্রার্থী নিজেও বলেছেন। কিন্তু এনআইএর তরফ থেকে সুস্পষ্টভাবে যেটা বলা হচ্ছে তাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে বেশ কিছু, এবং অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তার মধ্যে মোফাক্কুরুল ইসলামও রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে কে কারা কারা রয়েছে, এই ঘটনা কি কোনো না কোনোভাবে একটা ইন্ধন দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার জন্যই এই জিজ্ঞাসাবাদ তারা করতে চান বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.